الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وسندنا ومولانا محمد عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبة الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমাদেরকে মুসলমান এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ ঘোষণা দিয়েছেন। কিন্তু মুসলমান, আমরা মুসলমান, আমাদের নাম রাখছে ইব্রাহিম আলাইহিস সালাম। নাম রাখছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু এই নাম রাখার পরে নামটা আমাদের পর্যন্ত নাম পৌঁছাই দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে যে তোমরা মুসলমান, আর তোমাদের এই নাম রেখেছেন তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেছেন তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রেখেছেন তোমরা হলে মুসলিম। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পৃথিবীতে পাঠালেন, আমাদের শরীরের শক্তি কতটুকু হবে, আমরা কতটুকু ইবাদত করতে পারবো, আমরা কতটুকু পরিশ্রম করতে পারবো, এটা কি আল্লাহ জানেন না জানেন না? এখন জানেন না আগ থেকে জানতেন? আগ থেকে জানতেন। আর
মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ না, এই পৃথিবীতে যত জাতি সৃষ্টি করেছেন, যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীর মধ্যে আল্লাহ দুই ভাগ করে সৃষ্টি করেছেন। একটা হলো পুরুষ আর একটা হলো নারী। একটা হলো পুরুষ আর একটা নারী। আপনি দেখবেন কিছু ফেফে গাছ আছে, ফুলও হয় না, ফলও হয় না, বোঝা যায় এটা হলো পুরুষ। প্রত্যেক প্রাণীর মধ্যে আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে বলে দিয়েছেন, ওয়া খালাকনাকুম আসওয়াজা, এই পৃথিবীতে আমি যা সৃষ্টি করেছি সব কিছু জোড়াই জোড়াই সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছি? জোড়াই জোড়াই সৃষ্টি করেছি। নারীও দিয়েছি, পুরুষও দিয়েছি। তাহলে মানুষের মধ্যে আল্লাহ যে সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে দুই জাতি আছে, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। নারীদের অধিকার নিয়ে অনেকে কোরআনকে কটাক্ষ করে যে কোরআন নারীর অধিকার দেয় নাই, এখন দিতে চায়। কিছু মানুষ আছে এরা এখন নারীর অধিকার দিতে চায়। আর আমার সৃষ্টি করেছেন আমার আল্লাহ, তিনি জানেন আমার কতটুকু অধিকার দরকার। তিনি জানেন না? এটা জানেন। আমার পেটে কতটুকু খাবার সহ্য হবে সেটা আমি বুঝতে পারবো। আমার সহ্যের বাইরে যদি আমি খাই তাহলে এটা আমাকে বমি করেই ফেলে দিতে হবে। এটা আমার শরীর আর কাউন্ট করবে না, আমার শরীর আর হজম করতে পারবে না। নারীদেরকে রাস্তায় নামানোর জন্য সময়ে সময়ে সবাই চেষ্টা করেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেন সেই সময়টাকে আপনারা বলেছেন আয়ামে জাহিলিয়া। কি বলেছেন? আয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ। অন্ধকারের যুগ ছিল এমন, যখন কোনো মা গর্ভ অবস্থায় থাকতো আর গর্ভ থেকে যখন সন্তান পৃথিবীর জমিনে আসতো, ভূমিষ্ঠ হতো, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দেখতো এটা ছেলে না মেয়ে। যদি এটা মেয়ে হতো সাথে সাথে মেয়েটাকে হত্যা করা হতো। যেই বাবা যেই মা সন্তানকে হত্যা করতে পারতো না কন্যা সন্তান হওয়ার কারণে, সেই বাবা সে মা মনে করতো সমাজে কেমনে মুখ দেখাবো, মেয়ে হয়েছে, এটা তো লজ্জাকর বিষয়। ছেলে যে আল্লাহ দেন, মেয়েও আল্লাহ, সে আল্লাহ দেন কে না কে অন্য কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা শুধুমাত্র ছেলে দেন, আর যাকে ইচ্ছা শুধুমাত্র মেয়ে দেন। যাকে ইচ্ছা তাকে আল্লাহ ছেলেও দেন, মেয়েও দেন, আর আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ছেলে মেয়েও একটাও দেন না। ইচ্ছাটা কার? আল্লাহ। আল্লাহ বলেছেন এটা আমার ইচ্ছার উপর নির্ভর করে। জাহেলিয়া যুগে যখন মেয়ে সন্তান হতো, বাবা তার সন্তানটাকে গলা চিপে হত্যা করত। অনেক সময় মাও তার সন্তানটাকে হত্যা করত। যেখানে মাকে সন্তান ভূমিষ্ঠ করানোর জন্য বসানো হতো, ঠিক সেখানের সামনেই একটা গর্ত করা হতো। যখন দেখতো মায়ের পেট থেকে মেয়ে বের হয়েছে, মেয়ে ভূমিষ্ঠ হয়েছে, সাথে সাথে ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হতো। আর যে মা বাবা এভাবে তার মেয়েটাকে হত্যা করতে পারতো না, কলিজা কাঁপতো, সেই মা বাবা জল্লাদ ধরাতো। আমরা গত 2-1 জুমা আগে বলেছিলাম জল্লাদের নাম হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে পুরা আরবে হেঁটে হেঁটে কোন মায়ের কোন সন্তান হয়েছে, মা বাবা তাকে ভাড়া করত, আর সে ওই সন্তানটাকে হত্যা করে আসত। সর্বশেষ যখন সে তার সন্তানটাকে, মেয়ে সন্তানটাকে
ফুটফুটে মেয়ে সন্তানটাকে গর্তের ভিতরে ফেলে দিয়ে যখন বড় একটা পাথর নিয়ে মাথায় মেরেছে, মেয়েটা বলেছিল, বাবা আমারে ছেড়ে দাও, আমি তোমার বাবা ডাকবো না। মনে আছে তো আপনাদের, কয়েক জুমা আগে বলেছিলাম। আর সে যখন মেয়েটাকে হত্যা করে বাড়িতে গেল, মেয়ে যে বাবা করে চিৎকার করে ডাক দিল, মেয়ের মাথা পিটে ফিনকি দিয়ে রক্ত এসে বাবার মুখের মধ্যে পড়লো। রাতের ঘুমের মধ্যে মেয়ের ডাকটা তার কানের মধ্যে বারবার বাজতে লাগলো। আর একদিন সে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো তাকে বিশাল একটা সাপ দৌড়াচ্ছে, সে দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের উপরে উঠে যাচ্ছে। আর তার মেয়েটা পাহাড়ের উপরে সেখান থেকে নেমে এসে একটা পাথর নিয়ে ওই সাপটার মাথার মধ্যে মারলো, সাপটা চলে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে বিশ্বনবীর দরবারে চলে গেল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আমারে কালিমা পড়ান, আমি মুসলমান হতে চাই। আল্লাহ রাসূল বললেন, দাহিয়াতুল কলবি, কি হয়েছে বলো, হঠাৎ কেন আসলে, তুমি তো আসার মানুষ না। বলল, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এরকম, আমি আমার সন্তানটাকে হত্যা করেছি। আর আমি যখন ঘুমালাম, আমার সন্তানটাকে আমি দেখলাম সে আমাকে সাপের আঘাত থেকে, সাপের কামড়ানো থেকে আমাকে নিষ্কৃতি দিল, সাপটাকে তাড়িয়ে দিল। আল্লাহ রাসূল বললেন, তুমি কি জানো তোমার মেয়েটা কোথায় ছিল? তোমার মেয়েটা জান্নাতের ওই জায়গায় ছিল। ওই পাহাড়ের উপর একজন বৃদ্ধ যে অনেকগুলো সন্তান নিয়ে খেলাধুলা করছে, সে হলো আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আর তোমার সন্তানটা সেখান থেকে এসে তোমাকে সাপ থেকে রক্ষা করছে, অর্থাৎ তোমার মেয়েটা চাচ্ছে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাও, এ পাপ কাজ থেকে তুমি উদ্ধার হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শুনছেন, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে, মুখ থেকে, আল্লাহ রাসূলের চোখ থেকে টপ টপ করে পানি ফুটলো, দাড়ি ভিজে আল্লাহ রাসূলের চোখের পানিগুলো নিচে পড়তে লাগলো। আল্লাহ রাসূল বললেন, মানুষ এত নিষ্ঠুর হয় কেমনে? নিজের গর্ভজাত, নিজের ঔরজাত মেয়েটাকে পর্যন্ত নিজে হত্যা করতে পারে, মানুষ কেমনে এত নিষ্ঠুর হয়? এভাবে আরবের জাহিলিয়া যুগে, যে সময়ে মেয়েদের কোনো দাম ছিল না, মহিলাদের কোনো সম্মান ছিল না, সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মহিলাদেরকে সম্মান বাড়িয়ে দিলেন। কোরআন মহিলাদেরকে সম্মান বাড়িয়ে দিল, মর্যাদা দিল, নারীর অধিকার দিল, স্ত্রীর অধিকার দিল, মায়ের অধিকার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কে বলেছেন এই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরবের জাহেলরা কেউ বলে নাই।